বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারি ঘোষণা। কে হলেন এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি? কি তাদের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ভিশন? আজকের ভিডিওতে সব কিছু জানব বিস্তারিত, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমেই সংগঠনটির ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, আর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিবগতুল্লাহ সিগবা। নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র শিবিরের পরিচিত ও অভিজ্ঞ একজন নেতা। এর আগে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাগত জীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন। এই অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা তাকে সংগঠনের শীর্ষ নেতৃত্বে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এবার আসি নতুন সেক্রেটারি জেনারেল সিবগতুল্লাহ সিগবার কথায়। তিনি ২০২৫ সেশনে ছাত্র শিবিরের দফতর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণেই তাকে নতুন দায়িত্বে মনোনীত করা হয়। সংগঠনের সংবিধান অনুযায়ী সদস্য সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয় এবং পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এই ধারাবাহিকতাতেই সাদ্দাম সিবগতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন এবং সিদ্ধান্তটি গৃহীত হয়। এই দুই নেতার নেতৃত্বে ছাত্র শিবির কি নতুন ভিশন সামনে আনবে, শিক্ষাঙ্গনে তাদের কার্যক্রম কেমন হবে, এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দেখা যাক নতুন কমিটি ছাত্র রাজনীতিতে কী ধরনের পরিবর্তন নিয়ে আসে। আপনারা নতুন সভাপতি ও সেক্রেটারি নিয়ে কি ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।